এসকেবি বাংলা টিউটোরিয়ালে তোমাদের স্বাগত। আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। এসএলএসটি, পিএসসি, এমএসসি এবং নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আমাদের এই চ্যানেল থেকে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে, তার সঙ্গে বিভিন্ন ধরনের মক টেস্টও নেওয়া হয়ে থাকে ধারাবাহিকভাবে। আজকে আমরা আমাদের এই ক্লাসে করব মক টেস্ট নম্বর 85। এর আগে আমাদের এই চ্যানেলে 1 থেকে 84 নম্বর মক টেস্ট ধারাবাহিকভাবে হয়ে গেছে। তোমরা যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও, আর যারা দেখেছো তারা জানো যে ক্লাসগুলি তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। চলো তাহলে দেরি না করে আজকের ক্লাসটি শুরু করছি। আজকের 1 নম্বর প্রশ্ন, শেক্সপিয়রের সনেট সংখ্যা কত? 154টি, 54টি, 178টি, 278টি। এখানে সঠিক অ্যান্সার হবে এ, 154টি। 2 নম্বর প্রশ্ন, হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ ওয়ে। এর বাংলা কি? ইচ্ছা থাকলেই উপায় হয়, কারো পৌষ মাস, কারো সর্বনাশ। গাছে কাঁঠাল, গোফে তেল, মরার উপর খাড়ার ঘা। এখানে সঠিক অ্যান্সার হবে এ, ইচ্ছা থাকলেই উপায় হয়। 3 নম্বর প্রশ্ন, আমার ভুল হয়ে গেছে, আমায় মাপ করো খিদ্দা। এখানে বক্তা কে? কনি, অমিয়া, বিষ্ণুধর, ভেলো। সঠিক অ্যান্সার হবে ডি, ভেলো। 4 নম্বর প্রশ্ন, সবাক শব্দটি কোন শ্রেণীর বহুব্রীহি সমাসের উদাহরণ হয়েছে? ব্যতিহার বহুব্রীহি, মধ্যপদলোপী বহুব্রীহি, সমানাধিকরণ বহুব্রীহি না সহার্থক বহুব্রীহি সমাস। এখানে সঠিক অ্যান্সার হবে ডি, সহার্থক বহুব্রীহি সমাসের উদাহরণ হয়েছে। 5 নম্বর প্রশ্ন, জ্ঞানচক্ষু গল্পের মূল গ্রন্থের নাম কি? কুমকুম, কুসুম, সোনার হরিণ, সাগর শুকিয়ে যায়। সঠিক অ্যান্সার হবে এ, কুমকুম। 6 নম্বর প্রশ্ন, জ্ঞানচক্ষু খুলে গেল তপনের। এই সমাস হবে সমাসবদ্ধ পদটি কোন শ্রেণীর? উপমান কর্মধারয় সমাস, উপমিত কর্মধারয় সমাস, রূপক কর্মধারয় সমাস, মধ্যপদলোপী কর্মধারয় সমাস। সঠিক অ্যান্সার হবে সি, রূপক কর্মধারয় সমাস। 7 নম্বর প্রশ্ন, ইলিয়াসের প্রথম অবস্থায় মোট প্রাণীর সংখ্যা ছিল কত? 7টি, 20টি, 27টি, 29টি। সঠিক অ্যান্সার হবে ডি, 29টি। 8 নম্বর প্রশ্ন, বধুয়া অবাক হয়ে কোথায় হাঁটে? পাহাড়ে, নিকুনো নরম উঠোনে, বাবডির মাঠে, রেখিয়ায়। সঠিক অ্যান্সার হবে সি, বাবডির মাঠে। 9 নম্বর প্রশ্ন, তবে থাকতো সুখে আর লোকও ভালো। লোকটি হলো ইলিয়াস, মোহাম্মদ শাহ, শ্যাম সেমাগি, মোল্লা সাহেব। সঠিক অ্যান্সার হবে বি, মোহাম্মদ শাহ। 10 নম্বর প্রশ্ন, নিকুনো নরম উঠোনের ধান খাই। কারা ধান খাই? শালিক পাখি, রূপলি পাখি, বুধুয়ার পাখি, নীল পাখি। সঠিক অ্যান্সার হবে ডি, নীল পাখি। 11 নম্বর প্রশ্ন, ইকবালের কোন কাব্যটি একটি মহাকাব্য? জাবেদনামা, আসবারি খুদি, পয়ামে মাসুরিক, খুদি ও বেখুদি। সঠিক অ্যান্সার হবে এ, জাবেদনামা। 12 নম্বর প্রশ্ন, উঠো বলি বীর বলে এ জাঙ্গাল ভাঙি, দূর করো অপবাদ। বালি কে এখানে? সাগর, বীরবাহু, মেঘনাদ, সেতু। সঠিক অ্যান্সার হবে এ, সাগর। 13 নম্বর প্রশ্ন, কে কোনো নিদর্শন দেখাতে পারলে তবে সাপের প্রভাব থেকে মুক্তি পাবে? শকুন্তলা, জানুক, রাজা, দুর্বাসা। সঠিক অ্যান্সার হবে এ, শকুন্তলা। 14 নম্বর প্রশ্ন, শব্দকথা এই ব্যাকরণ গ্রন্থটির রচয়িতা কে? ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, রামমোহন রায়, রাধাকান্ত দেব, রবীন্দ্র সুন্দর ত্রিবেদী। সঠিক অ্যান্সার হবে ডি, রবীন্দ্র সুন্দর ত্রিবেদী। 15 নম্বর প্রশ্ন, শোভন দেশে পৌঁছে সোজাসুজি তাদের বাড়ি ঢুকছিল, তখন তাকে কে বাধা দিল? খাদানচি মশাই, দারোয়ান, নায়েব মশাই, শোভনের বাবা। সঠিক অ্যান্সার হবে সি, নায়েব মশাই। 16 নম্বর প্রশ্ন, এই মায়াপিত বুঝিতে না পারে। মায়াটি কি? মরে বেঁচে ওঠা, শিলা জলে ভাসে, বীরবাহু মারা গেছে, লঙ্কা পুনরায় আক্রান্ত। সঠিক অ্যান্সার হবে এ, মরে বেঁচে ওঠা। 17 নম্বর প্রশ্ন, সখারাম বিন্দর কার রচনা? অমৃত প্রীতম, গোপীনাথ মহান্তি, বিজয় তেন্ডুলকর, আয়াপ্পা পানিকর। সঠিক অ্যান্সার হবে সি, বিজয় তেন্ডুলকর।
18 নম্বর প্রশ্ন, পতিত হেরিয়া কাঁদে কোন কারক? কর্তৃকারক, কর্মকারক, করণকারক, নিমিত্তকারক। সঠিক আনসার হবে বি, কর্মকারক। 19 নম্বর প্রশ্ন, উচ্ছ্বাস শব্দটির ধ্বনি পরিবর্তন রীতির নাম কি? স্বরভক্তি, স্বরসঙ্গতি, সমীভবন, ধ্বনি বিপর্যয়। সঠিক আনসার হবে সি, সমীভবন। 20 নম্বর প্রশ্ন, অপরাজিতা উপন্যাসের প্রকাশকাল নির্ণয় করো। 1929, 1932, 1939, 1940। সঠিক আনসার হবে বি, 1932। 21 নম্বর প্রশ্ন, শীতাশীত শব্দের সন্ধি বিচ্ছেদ নির্ণয় করো। শীত যুক্ত অশীত, শীত যুক্ত অশীত। এখানে দুটো একই অপশন হয়ে গেছে। শীতাযুক্ত শীত, শীতাযুক্ত অশীত। এখানে সঠিক আনসার হবে বি, শীত যুক্ত অশীত মিলে হয়েছে শীতাশীত। এখানে এ এবং বি দুটো অপশনই হবে। 22 নম্বর প্রশ্ন, কোন পদের দ্বারা করে বলা হয়? উদ্দেশ্য পদ, বিশেষ্য পদ, বিশেষণ পদ, ক্রিয়াপদ। সঠিক আনসার হবে বি, বিশেষ্য পদ। 23 নম্বর প্রশ্ন, রমা কোন উপন্যাসের চরিত্র? পল্লী সমাজ, পরিণীতা, দেবদাস, দত্তা। সঠিক আনসার হবে এ, পল্লী সমাজ। 24 নম্বর প্রশ্ন, অরুণার শাশুড়ি কি মালদা থাকেন? অরুণার এখানে দাগ রয়েছে, কোন শ্রেণীর সম্বন্ধ তা নির্ণয় করতে বলছে? অধিকার সম্বন্ধ, সামান্য সম্বন্ধ, জন্মজনক সম্বন্ধ, যোগ্যতা সম্বন্ধ। সঠিক আনসার হবে বি, সামান্য সম্বন্ধ। 25 নম্বর প্রশ্ন, 26 তারিখ পরীক্ষা হবে, কোন শ্রেণীর বিশেষণ পদ তা নির্ণয় করো। সংখ্যাবাচক বিশেষণ পদ, পূরণবাচক বিশেষণ পদ, তদ্ধিতার্থক বিশেষণ পদ, সম্বন্ধ বিশেষণ পদ। সঠিক আনসার হবে বি, পূরণবাচক বিশেষণ পদ। 26 নম্বর প্রশ্ন, তোমার নামটা বলো তো, বাক্যটি কোন শ্রেণীর তা নির্ণয় করো। নির্দেশক বাক্য, অনুজ্ঞাসূচক বাক্য, আবেগসূচক বাক্য, ইচ্ছাবাচক বাক্য। সঠিক আনসার হবে বি, অনুজ্ঞাসূচক বাক্য। 27 নম্বর প্রশ্ন, 50,000 সৈন্য নিয়ে রাজা যুদ্ধ করতে গেলেন, কোন শ্রেণীর বিশেষণ পদ তা নির্ণয় করো। 50,000-এর নিচে দাগ রয়েছে। সংখ্যাবাচক বিশেষণ পদ, পূরণবাচক বিশেষণ পদ, তদ্ধিতার্থক বিশেষণ পদ, সম্বন্ধ বিশেষণ পদ। সঠিক আনসার হবে এ, সংখ্যাবাচক বিশেষণ পদ। 28 নম্বর প্রশ্ন, সরোবর কোন শ্রেণীর সমাসবদ্ধ পদ? দ্বন্দ্ব সমাস, কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস, বহুব্রীহি সমাস। সঠিক আনসার হবে সি, তৎপুরুষ সমাস। 29 নম্বর প্রশ্ন, আজ্ঞা করো দাসে, শাস্তি নরাধামে কোন শ্রেণীর ক্রিয়া তা নির্ণয় করো। শাস্তি মৌলিক ক্রিয়া, প্রযোজক ক্রিয়া, যুক্ত ক্রিয়া, নাম ধাতুজ ক্রিয়া। সঠিক আনসার হবে ডি, নাম ধাতুজ ক্রিয়া। 30 নম্বর প্রশ্ন, আসছে বছর যাব, ক্রিয়ার কাল নির্ণয় করো। অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল, নিত্যবৃত্ত বর্তমানকাল। সঠিক আনসার হবে বি, বর্তমানকাল। 31 নম্বর প্রশ্ন, কার সম্পাদনায় মুকুন্দ চক্রবর্তীর কাব্য প্রথম মুদ্রিত হয়? রামজয় বিদ্যাসাগর, জয়গোপাল তর্কালঙ্কার, রামচরণ শিররত্ন, প্যারীমোহন দাশগুপ্ত। সঠিক আনসার হবে এ, রামজয় বিদ্যাসাগর। 32 নম্বর প্রশ্ন, গোবিন্দ দাসের পিতা হলেন দামোদর সেন, সুনন্দ সেন, দিব্যসিংহ সেন, চিরঞ্জীব সেন। সঠিক আনসার হবে ডি, চিরঞ্জীব সেন। 33 নম্বর প্রশ্ন, এতদিনের অভাব মিটিয়ে নেবেন, কিসের অভাবের কথা এখানে বলা হয়েছে? সময়ের অভাব, গল্পের প্লটের অভাব, বন্ধুর অভাব, টাকার অভাব। সঠিক আনসার হবে বি, গল্পের প্লটের অভাব। 34 নম্বর প্রশ্ন, অধিক কি আর বলিব, ইদানিং তুমি আমার জীবনযাত্রার একমাত্র অবলম্বন হইয়াছিলে। এখানে কার কথা বলা হয়েছে? বিদ্যাসাগর, প্রভাবতী সম্ভাষণ, প্রভাবতী, রাজকৃষ্ণ বন্দ্যোপাধ্যায়। সঠিক আনসার হবে সি, প্রভাবতী। 35 নম্বর প্রশ্ন, নিম্নের কোনটি একটি বাক্যাশ্রয়ী সমাসের উদাহরণ হয়েছে? রাজধানী এক্সপ্রেস, কাটা পেরেক, কুম্ভকর্ণ, ক্ষিতি অব, তেজ মুরুদ বোম। এখানে সঠিক আনসার হবে এ, রাজধানী এক্সপ্রেস। 36 নম্বর প্রশ্ন, নিম্নের কোনটি একটি অসংলগ্ন সমাসের উদাহরণ হয়েছে? মাটির মানুষ, মেঘে ঢাকা, রূপ রস গন্ধ স্পর্শ, আত্মনেপদ। সঠিক আনসার হবে
এ মাটির মানুষ। ৩৭ নম্বর প্রশ্ন, মালাধর বসু নিম্নের কোন কাব্যটি রচনা করেছেন? শ্রীকৃষ্ণ চরিতামৃত, চৈতন্য মঙ্গল, চৈতন্য ভাগবত, শ্রীকৃষ্ণ বিজয়। সঠিক আনসার হবে ডি শ্রীকৃষ্ণ বিজয়। ৩৮ নম্বর প্রশ্ন, অশুভ ধ্বনিতে ঘোষণা করল দিনের অন্তিম কাল। কারা ঘোষণা করল? মানুষরূপী ইউরোপিয়ান পশুরা, আমেরিকানরা, এশিয়ানরা, আফ্রিকানরা। সঠিক আনসার হবে এ মানুষরূপী ইউরোপিয়ান পশুরা। ৩৯ নম্বর প্রশ্ন, প্রফেসর শঙ্কুর জন্মদিন হল ১৬ জুলাই, ১৬ জুন, ১৬ আগস্ট, ১৬ সেপ্টেম্বর। সঠিক আনসার হবে বি ১৬ জুন। ৪০ নম্বর প্রশ্ন, মঙ্গল কাব্যের কোন কবির কাব্যে সম্রাট হোসেন শাহের উল্লেখ রয়েছে? বিজয় গুপ্ত, ভারতচন্দ্র রায়, মুকুন্দ চক্রবর্তী, কেতকাদাস ক্ষেমানন্দ। সঠিক আনসার হবে এ বিজয় গুপ্ত। ৪১ নম্বর প্রশ্ন, শামুক কবিতার তর্জমা কে করেছেন? মুনীন্দ্র দত্ত, সুনীল গঙ্গোপাধ্যায়, মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়, সত্যনারায়ণ চক্রবর্তী। সঠিক আনসার হবে সি মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়। ৪২ নম্বর প্রশ্ন, নেতাজি বালক সংঘের উদ্যোগে ২০ ঘন্টা হাঁটার প্রতিযোগিতার উদ্বোধন কে করেন? বিষ্ণুধর, শ্রীকৃষ্ণ প্রসাদ মাইতি, ধীরেন ঘোষ, ক্ষিতীশ সিংহ। সঠিক আনসার হবে বি শ্রীকৃষ্ণ প্রসাদ মাইতি। ৪৩ নম্বর প্রশ্ন, আদরণী গল্পের পরিচ্ছেদ সংখ্যা কত? ৪টি, ৫টি, ৬টি, ৭টি। সঠিক আনসার হবে ডি ৭টি। ৪৪ নম্বর প্রশ্ন, আমাদের বায়ে কি রয়েছে? গিরিখাত, ধস, হিমানির বাঁধ, বোমারু। সঠিক আনসার হবে এ গিরিখাত। ৪৫ নম্বর প্রশ্ন, পাবলো নেরুদার কবির পাশাপাশি ছিলেন একজন রাজনীতিবিদ, সাংবাদিক, শিক্ষক, বৈজ্ঞানিক। সঠিক আনসার হবে এ রাজনীতিবিদ। ৪৬ নম্বর প্রশ্ন, তখন হৃদয়ের মধ্যে অত্যন্ত একটা বেদনা অনুভব করিতে লাগিলেন কে? রতন, পোস্টমাস্টার, রতনের ছোট ভাই, পোস্টমাস্টারের দিদি। সঠিক আনসার হবে বি পোস্টমাস্টার। ৪৭ নম্বর প্রশ্ন, বাজি গল্পের রচয়িতাকে? গেটে, আন্তন চেখভ, টলস্টয়, পাবলো নেরুদা। সঠিক আনসার হবে বি আন্তন চেখভ। ৪৮ নম্বর প্রশ্ন, এই জীবনটা গোটা একটা জীবন হয়ে জীবন্ত হোক। কিভাবে জীবন্ত হবে? বাঁচার মতন বাঁচতে বাঁচতে, আপন মনে খেলায় মেতে, মানুষ হয়েই ফিরে গিয়ে সব লাবণ্য পেয়ে। সঠিক আনসার হবে এ বাঁচার মতন বাঁচতে বাঁচতে। ৪৯ নম্বর প্রশ্ন, মূর্খের রচিল গীত না জানে মাহাত্ম্য। এখানে কার কথা বলা হয়েছে? কানাহরি দত্ত, বিজয় গুপ্ত, মানিক দত্ত, মুকুন্দ চক্রবর্তী। সঠিক আনসার হবে এ কানাহরি দত্ত। ৫০ নম্বর প্রশ্ন, আজকের শেষ প্রশ্ন, হরিণ কোন শ্রেণীর শব্দ? রূঢ় শব্দ, যোগ রূঢ় শব্দ, সাধিত শব্দ, যৌগিক শব্দ। সঠিক আনসার হবে এ রূঢ় শব্দ। আজকের ক্লাসটি এ পর্যন্তই। ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা 50-এর মধ্যে কত পেলে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।